বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গেছেন নরেন্দ্র মোদী। তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিভিন্ন তার কর্মসূচি রয়েছে। এখন সকলের একটা কৌতূহল, আমাদের যেমন কৌতূহল তেমনি বাংলাদেশের মানুষেরও কৌতূহল যে মোদী এবং ট্রাম্পের এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে কিনা বা আলোচনা হবে কিনা। তার আগে আমরা যেটা দেখেছি যে এই মোদীর আমেরিকা সফরের ঠিক আগে আগে বাংলাদেশের একটি ঘটনা, যেটা হচ্ছে সেখানকার যিনি ঢাকার যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেকি জ্যাকবসন, তিনি ইউনিসের সঙ্গে বৈঠক করেছেন এবং ইউনিসের সঙ্গে বৈঠক করে কিন্তু তিনটি বিষয়ে তিনি কথা বলেছেন। একটি হচ্ছে আইন শৃঙ্খলা দ্রুত বেহাল অবস্থা, সেটাকে ফেরানো। দ্বিতীয়ত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের যে ধরপাকড় শুরু করা হয়েছে, চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হচ্ছে। আরেকটি হচ্ছে যে দেশে দ্রুত নির্বাচন করা। এই তিনটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে এবং আলোচনা হয়েছে। তো ঠিক ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের আগে এই যে আমেরিকার দূত সে যে বৈঠক, সে বৈঠক নিয়েও কিন্তু একটা আলোচনার বিষয়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমেরিকায় এই বাংলাদেশ সম্পর্কিত কি ব্যবস্থা বা কিছু নেওয়ার সম্ভাবনা আছে কি, বা আলোচনায় সেই প্রসঙ্গ উঠবে কি। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, মোদি তো পৌঁছে গেছে, নমস্কার। দেখতে পাচ্ছি আমরা। তো আদৌ কি কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ সম্পর্কে? দেখো, জেনারেলি এইসব ক্ষেত্রে যা হয় যে দুদেশই পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করে। এবার ধরো, যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন, আমরা যে দেখলাম যে আমাদের যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন এবং ওখানকার বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছিলেন। তারপর কিন্তু জয়শঙ্কর বলেছেন, একটা লাইনই বলেছেন যে বাংলাদেশের বিষয়ে কথা হয়েছে, এর বিষয়ে কিন্তু কোনো কথা বলেননি। অর্থাৎ বাংলাদেশের বিষয় যে দুদেশেরই অগ্রাধিকারের তালিকায় আছে, সেখানে কথা হয়েছিল। এবার দেখো, বাংলাদেশ শুধুমাত্র যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সে বিষয় তো নয়, তাছাড়াও সেখানে পাকিস্তান কিন্তু ঘাঁটি করছে এবং সেখানে জঙ্গি কার্যকলাপ বাড়ছে বলে খবর, যে বিভিন্ন যে সেখানে রেখে ভারতকে ডিস্টার্ব করতে চাইছে, সেরকমই খবর। আজকে ট্রাম্প কিন্তু আসার পর তুমি দেখো, যারা যারা অন্যান্য যুদ্ধ থামাতে চাইছে, যে সমস্ত অন্যান্য যারা জঙ্গি সংগঠন আছেন তাদের আটকাতে চাইছেন সব দিকে। ফলে বাংলাদেশ একদিকে যেমন সংখ্যালঘু বা হিন্দু নির্যাতন চলছেই, সেটা ট্রাম্প ক্ষমতায় আসার আগেই সেটা ওদের হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সেই পাশাপাশি ওখানে কিন্তু জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়াচ্ছে সেটা নানাভাবে। এবার ধরো, পাকিস্তানের সঙ্গে এই যে যে ক্রমাগত গভীর একটা সম্পর্ক হচ্ছে, সেই সম্পর্ক কত দূর যায়? কারণ পাকিস্তান কিন্তু পারমাণবিক অস্ত্র বানাতে পারে। হুম। তো সেই পারমাণবিক অস্ত্র কি তারা বাংলাদেশে রাখবে, বা কি কি তারা নিয়ে আসবে, এটাও তো দেখা। হুম। ধরো, ফলে ওই আহ, আমেরিকার কাছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং ভারতের কাছে তো আরো গুরুত্বপূর্ণ, কারণ ভারতের নাকের ডগায় আজকে দেশ, কারণ চারদিকে সেই বর্ডার নানা রাজ্যের। তো সেখানে নিঃসন্দেহে নরেন্দ্র মোদী তো বলবেনই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি যখন যাচ্ছেন, কারণ যেহেতু আগে বিদেশ সচিব বা বিদেশ মন্ত্রী সেটা বলেছিলেন, পরবর্তীকালে প্রধানমন্ত্রী গেলে সে বিষয়ে আলোচনা করবে, কারণ বিদেশ মন্ত্রী এসে তো ভারত সরকারকে ব্রিফ করেছে, প্রধানমন্ত্রীকে তো জানাবে যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, তারা কি বলেছে। ফলে কি হয়, এরপরে প্রধানমন্ত্রী যাওয়ার আগে কিন্তু তার টিমের মেম্বাররা চলে যান, বা সচিবদের সঙ্গে দুদেশের এই প্রসেস একদিনে গিয়ে তো কিছু হয় না, দীর্ঘদিন ধরেই তো সেটা নিয়ে আলাপ আলোচনার পর প্রধানমন্ত্রী তারপরে একটা জায়গায় এরা আসেন যে দুদেশের মধ্যে কি চুক্তি হবে, চুক্তি সম্পন্ন হবে কিনা। এবার কি হয়, এটা হওয়ার পর দুই রাষ্ট্র যারা প্রধান তাদের সাংবাদিকরাও নানা প্রশ্ন করেন, যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে শনিবার দিনের মধ্যে হামাস যদি সমস্ত পণবন্দীদের না ছেড়ে দেয়, তাহলে আর কি হামাস বুঝে নেবে। তা এইটা দেখে আজকে তোমার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছে যে শনিবারের মধ্যে সমস্তকে যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে আর এই যে তোমার এখন যুদ্ধবিরতি চলছে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। তাই একটা দিকে তুমি বুঝতে পারো, এটা কিন্তু এ বলেছিল একটা প্রেস মিটে একটা প্রশ্নে বলেছিল।
তো এখানেও স্বাভাবিকভাবেও যে দুজনের আলাপ আলোচনার পর যে তথ্যটা উঠবে তাতে বলবেন, কিন্তু এখনো পর্যন্ত ধরো এই মোদি বা এর বৈঠকে অনেক বেশি করে যেগুলো উঠবে সেটা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত বিষয়। কারণ অলরেডি ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন শুল্ক চাপাবেন, সেটা কত পার্সেন্ট হয়। এই যে অবৈধ অভিবাসী, যেটা ইতিমধ্যেই ওখান থেকে ডিপোর্ট করা শুরু হয়ে গেছে, এটা কততে গিয়ে দাঁড়ায়, শোনা যাচ্ছে 18,000 আছে। জানি না সেটা বাড়বে কিনা, কতজনকে ফেরত পাঠাবে হবে। এবং আগের বারে যে হাত করাই বেরি পড়ে পাঠিয়েছিল, যেটা এই দেশে যথেষ্ট সমালোচনা হয়েছিল, সেটা নিয়ে হবে। এবং আর কি কোনো চুক্তি হয়, ভারত কি তাদের থেকে তোমার বিভিন্ন কি বলা যেতে পারে ডিফেন্সের নানা রকম সামগ্রী কেনে, সেটাও দেখার। কারণ ট্রাম্প তো তার মতো করে, ট্রাম্প একটা বিজনেসম্যান, তাই তো? সে তার আমেরিকার বিজনেস, এবং সে সবসময় বলে যে আমেরিকা প্রথম। আবার আমরা যেমন এখানে বলি যে নরেন্দ্র মোদী যেটা বলে যে দেশ সবার এগিয়ে, দেশ সবার আগে। তাহলে দুজনের যখন এই বার্গেইন হবে, হার্ড বার্গেন, তখন দেখার কে কতটা জমি ছাড়লো। এখন দেখার যে আহ, সত্যি সত্যি যেগুলো আন্তর্জাতিক বিষয় যেটা আছে দু দেশের মধ্যে, ভারত এবং আমেরিকা, সে সম্পর্কে তো আলোচনা হবে, কিন্তু সে সম্পর্কের সেই আলোচনার মধ্যে অন্যতম ইস্যু যেগুলো অরূপদা বলল যে একটা হচ্ছে বাণিজ্য, অর্থাৎ বিজনেস দু দেশের মধ্যে, এবং দ্বিতীয়ত হচ্ছে এক জলবায়ু নিয়েও একটা কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে এই যে অবৈধ অভিবাসন যারা আর কি রয়েছে সেখানে তাদেরকে ফেরত পাঠাচ্ছে, সেটা যেমন থাকবে তেমনি বাংলাদেশ ইস্যু কি থাকবে, এটা কিন্তু সবারই একটা কৌতূহল। যে এই জন্য বিশেষ করে আওয়ামী লীগ পন্থী যারা, যারা হাসিনা পন্থী, তাদের কাছে কিন্তু এটা একটা ভীষণ কৌতূহলের জায়গায় তারা তাকিয়ে রয়েছে যে সেখানে কি আলোচনা হয়, কি উঠে আসে, সেদিকেই আপাতত নজর থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।